ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় মালদা থানায় 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডেকে চলে বেধড়ক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে নির্যাতিতা মহিলাকে জুতো পেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়কভাবে মারধর করা হয়। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে। তাই নির্যাতিতা পরিবারটি ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা নিজের গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে। পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। আমাদের গ্রামে লোকজন মরছে, মানে ও সুস্থ হয়ে মরছে, আর আমাদেরকে ডাইনি বলেছে ও যাওয়া আসা করছি। তো আমাকে ওই মানে আমার কে বলছে ওই খাইছি ওরা প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপরে প্রসেনজিতের স্বামী স্ত্রী শ্যামল হেমব্রম ডাইনি বলছে। তো বলে মানুষকে আমি খাই নিয়েছি। তারপরে আমাকে মারলো, ওই লাঠি দিয়ে মারলো আমাকে স্বামী স্ত্রীকে মারলো, আমার ভাইকে মারলো, আমার মেয়েকেও মারলো। তো মেরে ফেলে দেব, আর এই গ্রামে তো ভিড়তেও দিব না। নাই এখন কোথায় আছেন? আমার বাবার বাড়িতে আছে। কেন তো এখন গেলে তো আবার মারবে নাকি, তো আমাদের বাড়িতে যাইতে পারছি না, তো ঢুকতে দিচ্ছে না। ওই গ্রামের লোককে আমাকে তাড়িয়ে দিয়েছে, তো আমাকে যাইতে দিবে না, ঢুকতে দিবে না, ওখানে তাড়িয়ে দিয়েছে। এখন বাবার বাড়িতে আছি, পুলিশকে জানিয়েছি। ডাইনি মিথ্যা অপবাদ চাই, হ্যাঁ বিচার চাই। তো সকালে ডাকলো, যাওয়ার পরে ডাইনি বলছে, তারপরে মারামারি শুরু করলো। ঘটনাটা কেন মারলো? আমাদের ঘটনাটা হচ্ছে আমাদের পাড়াতে লোকজন অসুস্থভাবে লোক মারা যাচ্ছে, অসুস্থভাবে লোক মারা যাচ্ছে। আর মারা যাওয়ার পরে লোকজন আমাদেরকে যে সন্দেহ বা ওরা মনে ভাবছে এরা একটা ডাইনি ফক্সিনভাবে আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে বলে এবার আমরা যখন বাড়ির আশেপাশে রাস্তার ওটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় আমার বউকে বলে তুমি ডাইনি ফক্সিন, তোমার জন্য লোকজন মরছে পাড়ার সব, এভাবে বলে ওকে ওই রাস্তার সাইড থেকে ওকে ধরে এনে তার বাড়ির পাশে মারধর করা হয়। তারপর ওকে বাঁচাতে গিয়ে আমাকেও প্রচুর মারধর দেয়। তারপর আমার শালা যায় আমার পিছে, তাকেও প্রচুর মারধর দেয়। তারপরে আমার বড় মেয়ে আসে, ওকেও খুব মার দেয়। তারপর ওরা বলে তোমরা সবাই পরিবারের ফক্সিন, ডাইনি বলার পরে ওরা বলছে তোদেরকে সবাই জানে মারে দেবো, একটা ওকে বাঁচিয়ে রাখবো না। কারা বলছে এটা? বলছে প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপর ওদের বাড়ির যতটা পরিবার ছিল ওদের ওখানে সবাই বলেছে এটা। পুলিশকে জানিয়েছি না, তখন জানা হয়নি। আমরা তো ওখান থেকে উঠতে পারিনি, আমাদেরকে কোনো জায়গায় যেতে দেয়নি। তারপর তো এইভাবে দিনমান বসিয়ে রেখেছে, এবার কোনো দিকে যাইতে দেবে না। সন্ধ্যার টাইমটা যখন চলে আসে, দিনমানের সময়টা এসে এই টাইমটা
পুলিশ আসে, তারপর আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। পুলিশে অভিযোগ করেছো? পুলিশে এখন অভিযোগ করেছি। তো এখন এখন পাড়াতে ঢুকতে পারছি না, আমাদেরকে ওখান থেকে মোটামুটি তাড়িয়ে দেওয়ার মতন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে আর ঢুকতে দিচ্ছে না। এখন পাড়াতে গেলে আমাদেরকে মারবে, এইভাবে কথা বলছে ওখানে। তাহলে কদিন এখন 4 থেকে বাড়ির বাইরে হ্যাঁ? আছি, 4-5 দিন থেকে। কোথায় আছো? এখন শ্বশুর বাড়িতেই আছি। কি চাচ্ছ তোমরা? আমরা বিচার চাইছি। তোমার নাম? আমার নাম হচ্ছে জার্মান টুডু। কি নাম? জার্মান টুডু। ভাবুকের গুনগাঁও আদিবাসী গ্রামে এর ঘটনা ঘটেছে। এটা বাঞ্ছনীয় নয়। পরপর 2 জন এখানে মারা গেছে আদিবাসী পরিবারে। তারা আতঙ্কিত আছে, তাদের পারিবারিক অবস্থা মানে তারা শোকাহত তাদের পরিবার। তো সেক্ষেত্রে কেউ বা কারা হয়তো বলেছে যে এখানে ডাইনি আছে, এর মাধ্যমে ঘটনা ঘটছে। তো একটা ঘটনা ঘটেছিল এখানে, অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। পরবর্তীতে যা শুনলাম, এখানে যারা গ্রামের যারা কিছু গণ্যমান্য ব্যক্তি তো সব গ্রামেই থাকে, এখানেও আছে, তাদের সাথে কথা হয়েছে আমার। এবং পরবর্তীতে প্রশাসন স্টেপ নিয়েছে, পুলিশ এখানে এসেছিলেন, আইসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাদেরকে নিয়ে গেছে। এবং পরিবেশ খুব ভালো আছে, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আছে। শুনলাম বাড়িতে নেই, পাশে কোনো গ্রামে তারা আছে। তো সেই ক্ষেত্রে আমি আহ্বান করবো, গ্রামে কোনো অশান্তি এখন বর্তমানে নেই। আমি খোঁজ নিয়েছি এবং গ্রামের লোকের সাথে কথা হয়েছে, পরিবেশ ঠিক আছে। তবে ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলাও অনেকটা, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীটা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। কিন্তু এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের তরফ থেকে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটাই মনে করি। আর বাড়ি ফেরানোর ব্যাপারটা? বাড়ি ফেরানোর জন্য যা কিছু করার সেটা আমরা করবো, এবং প্রশাসনও সেই ব্যাপারে উদ্যোগী হচ্ছে।